তার উপরে পেট্রোল ছিটাইছে, ছিটাইয়া মেয়ে হাতটা কইছে যে তুমি কিতা ছিটাও, বলে আমি তোর লাগে পানি ছিটাইয়া তোর জানো শান্তি করে। সিলেটের কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগানো সেই পাষাণ স্বামী আক্তারকে জনতার সহযোগিতায় পুলিশ গ্রেফতার করেছে। অন্তঃসত্ত্বা গৃহবধূ কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দোলা গ্রামের দিনমজুর আব্দুল জব্বারের মেয়ে। আগুনে জ্বলসে যাওয়া ওই গৃহবধূর নাম সাবানা বেগম। গরিবের মেয়ে হলেও মা বাবা আদর করে তাকে কুটিহুনা বলে ডাকেন। প্রায় বছর খানিক পূর্বে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত খায়রুল আলম চৌধুরীর ছেলে আক্তার চৌধুরীর সাথে তার বিয়ে হয়। বর্তমানে আক্তারের স্ত্রী সাবানা বেগম 10 মাসের অন্তঃসত্ত্বা। সে খুবই অসুস্থ, যার কারণে পার্শ্ববর্তী বাবার বাড়িতে রয়েছে। এই অবস্থায় গত শনিবার রাত 8টার দিকে সাবানা বেগমকে তার পিত্রালয় থেকে বাড়িতে আনার জন্য স্বামী আক্তার হোসেন শ্বশুর বাড়িতে যায়। স্ত্রী সাবানা বেগম অসুস্থ থাকায় শাশুড়ি ওই সময় তাকে বুঝিয়ে মানা করেন। এতে আক্তার হোসেন ক্ষিপ্ত হয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসে। কিছুক্ষণ পরে আক্তার হোসেন একটি বোতলে করে পেট্রোল নিয়ে আবারও শ্বশুর বাড়িতে যায়। এ সময় সাবানা বেগম বিছানায় শুয়েছিলেন। এতে শ্বশুর বাড়ির লোকজনের অগুচরে আচমকা বিছানায় শুয়ে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রী সাবানা বেগমের উপর পেট্রোল ছিটিয়ে কিছু বুঝে ওঠার পূর্বেই একটি গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে সে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই সাবানার পুরো শরীর আগুন লেগে যায়। এতে সাবানার আত্মচিৎকারে পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন এগিয়ে এসে সাবানাকে পুকুরে ফেলে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে সাবানার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে দ্রুত সাবানাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকগণ সাবানার গর্ভের সন্তানকে বাঁচানোর চেষ্টা করেন। পরে রবিবার সকালবেলা অগ্নিদগ্ধ সাবানার একটি মৃত কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে সাবানা বেগমকে ওসমানী হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। আমার মেয়ে আমার বাড়ি, বুঝছেন, তো শনিবারে রাত 8:30টার সময় ঘটনা। তার আমার স্ত্রী নমাজও লাগছে, নমাজের সাইডে মানে মোবাইল চলছেন যে ওরা তো মানে মানুষ ফোন দিব, ফোন তো মানে ভিডিও করা লাগে। তখন নমাজটাকে তো মানে গিয়া মোবাইলটা টোকাইয়া মানে ফোন দেওয়ার কোনো যোগাযোগ নাই। ওই সময় মোবাইলটা হরাই দিচ্ছে। আমার কুয়ার বউ তাই ঘুমো আগরও মাঝে খেয়েও নাই, আমরা কোনো বেটা মানুষ খেয়েও নাই। এই পেট্রোল দিয়া আপনার তার উপরে পেট্রোল ছিটাইছে, ছিটাইয়া মেয়ে হাতটা কইছে যে তুমি কিতা ছিটাও, বলে আমি তোর লাগে পানি ছিটাইয়া তোর জানো শান্তি করে, তোর জানটা মানে শান্তি হইব, আমি পানি ছিটাইয়া। আর পানি ছিটাইয়ার কইতে না কইতে মানে গ্যাস পাইপ মারছে, মারিয়া কিস দ্বারা মানে উঠিয়া দিছে তো। আর মেয়ে চেক দিয়ে উঠেছে, ও মারি গো কইয়া। এদিকে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার সাথে সাথে আক্তারকে গ্রেফতারের জন্য কানাইঘাট থানা পুলিশ অভিযান শুরু করে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই শাহ আলমের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে স্থানীয় জনতার সহযোগিতায় আসামি আক্তার চৌধুরীকে কানাইঘাট উপজেলার সাতবাগ ইউনিয়নের চরিপাড়া গ্রামে তার এক আত্মীয়ের বাড়ি থেকে আজ গ্রেফতার করা হয়েছে। আমিনুল ইসলাম, কানাইঘাট, সিলেট থেকে।